তো বেরি স্মুথ রেডি, চলো খাই। অসাম। কোনো মিষ্টিও নেই, মানে যেটার মিষ্টি হচ্ছে ওরিও বিস্কিটের, আর সেটা আইসক্রিমের মিষ্টি। যেটা স্লাইড পাচ্ছ, একটা স্পেশাল কিছু হতে চলেছে, স্পেশাল আর খুবই মানে রেনাউন্ড, নাম করা এই ডেজার্টটা। সেটা হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। আজকে বেশ ভালো লাগছে, কেন কি আজকে সকাল থেকে উঠে উঠে দেখছি কি টেম্পারেচারটা বেশ 23 ডিগ্রি অবধি আজকে যাবে, আর বৃষ্টি বৃষ্টি নেই আজকে ফোরকাস্টে। আর আজকে হচ্ছে একটা অসাধারণ ব্রেকফাস্ট হতে চলেছে বাড়িতে, সুপার ফুড নিয়ে, মানে ওয়ান অফ দ্য সুপার ফুডগুলো নিয়ে, যেমন শিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস হচ্ছে ওয়ান অফ দ্য সুপার ফুড। ওগুলো নিয়ে আজকে বেরি স্মুদি বোল করা হবে, আর সব আয়োজন করে দিয়েছি। আর রাইলি এখানে চলে এসছে, সে হ্যালো। রাইলি হ্যালো বলতে খুব ভালোবাসে, যাই হোক হ্যালো গ্রিট করে তোমাদের চলে যায়, তোমাদের সাথে কথা বলে ভালো লাগে ওর। তো যাই হোক, তো তো চলো বেরি স্মুদি বোলটা চট করে বানিয়ে নিই। আর সব কিছু কাটাকুটি হয়ে গেছে, বানানাস কাটলাম, আর বেরি স্মুদি বোল সবকটা একটা ফ্রোজেন প্যাকেটই আসে। আর একটা হচ্ছে সকাল সকাল না বেশ ভালো লাগছে, বেশ অনেক রোজ করে গরম পড়েছে, আর ফলও খাচ্ছি রোজ, অনেক ফল নেওয়া হয়েছে, তোমার দেখাচ্ছি চল দাঁড়াও। তো আমাদের বাড়িতে অনেক ফল হয়েছে, ব্যানানাস তো থাকেই, এই দেখো প্লাম, ওইদিকে দেখতেই পাচ্ছ অরেঞ্জেস, এইদিকে হচ্ছে পিঙ্ক লেডি অ্যাপেল, প্রচুর প্রচুর ফল। আর ফ্রিজেও আছে বোধহয় চেরিজ, হ্যাঁ ফ্রিজেও চেরিজ আছে, প্রচুর ফল জমে গেছে। রোজ একটা করে ফল খাওয়া তো খুবই ভালো। আর সেদিনকে তোমাদের ব্লগে দেখেছো নাকি, এই স্যাংগ্রিয়া একটা নিয়েছিলাম এলডিতে। স্যাংগ্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু স্প্যানিশ একটা ড্রিঙ্ক, স্পেনে খুব বানানো হয়, মানে ওখানকার বলতে পারো ফেমাস, ওয়ান অফ দ্য ফেমাস। ও রেড ওয়াইন আর একটু সাইট্রাস, একটু স্ট্রবেরি, একটুখানি সাইট্রাস দিয়ে বানানো হয়, অসাধারণ স্যাংগ্রিয়া খেতে হয়। তো এটা এরম প্যাকে আসে, এরমভাবে ঢেলে খাও, রেডিমেড যেটাকে বলে, ওখানে তো সাজিয়ে দেয়। যদি রেস্টুরেন্টে, যে কোনো স্পেনে রেস্টুরেন্টে খাও, পর্তুগালেও খেয়েছিলাম আমরা স্যাংগ্রিয়া, তো অসাধারণ বানিয়েছিল। তো চলো বেশি দেরি না করে এবার চলো বেরি স্মুদি বোল ব্রেকফাস্টটা বানাই। বেরি স্মুদি বোল করার জন্য একটু শিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডস 1 টেবিল স্পুন করে দিয়েছি, আর একটু রাউজের হানি দিয়েছি, তোমরা অন্য হানি ইউজ করতে পারো। এরকম বেরিজ আসে, 4টে বেরিজ পাওয়া যায়, তো এরকম দিয়ে দিচ্ছি। তো চলো এবার মিক্সির মধ্যে আমি এই সব মিক্সড বেরিজ গুলো ঢালছি। সব এই প্যাকেটের মধ্যে একটা ফ্রোজেন বেরিজ গুলো সব পাওয়া যায় একটা প্যাকেটে, ওর মধ্যে ঢেলে এবার আমি একটুখানি কাট বেনানা গুলো দেবো, অ্যাড করছি। সব কেটে রাখা পিস পিস করে বেনানাস গুলো সব ওর মধ্যে ফ্রোজেন বেরিজ এর মধ্যে, মিক্সির মধ্যে সব একসাথে ঢেলে দিলাম। এরপরে আমি অ্যাড করছি একটুখানি দুধ। মিল্কটা যেন একটু বেশি পরিমাণে ইউজ করবে, যাতে ভালো করে এগুলো সব মিক্স হয়ে যায়। এবারে আমি ভালো করে মিক্সারের ঢাকনাটা বন্ধ করে মেশিনে বসিয়ে দেবো। বসিয়ে এবার মিক্সারটা ভালো করে গ্রাইন্ড করে দেবো, যাতে ভালো করে না, মানে ভালো করে মিক্সড হয়ে যায়, যাতে একটু লাম্পস না থাকে। তোমরা দেখবে একটু ভালো করে মিক্স করে নেবে। এরপরে আমি দুটো বোল নিলাম, যেহেতু রজত আর আমি খাবো, তো দুটো বোলই যথেষ্ট। তোমাদের যে কোনো, যে যজন খাবে তত কোয়ান্টিটি হিসাবে করবে, আর তত বোল নেবে। তো দুটো বোলে আমি এই মিক্সিটা, স্মুদি যেটাকে বলে, ঢেলে দুটো সমানে ভাগ করে এবার না আমি একটু সাজাবে, মানে সিম্পল একদম। একটুখানি ধরো বানানাস দিলাম, আর একটুখানি মিউসলি দিলাম, ওটাকে সাজিয়ে নাটসও অ্যাড করতে পারো। তো চলো বোল, সুপার বোল মানে বেরিজ বোল রেডি, চলো এবার ব্রেকফাস্ট করে নিই। কি করছে রাইলি? রাইলি ড্যাডিকে খাওয়াচ্ছে। বেরিজ স্মুদি বোল করেছি, সেটা ড্যাডিকে খাওয়াচ্ছে, দেখো। জামি দারুণ খেতে হয়েছে। রাইলি তো খায় না। বুবু, you eat 1 spoon? 1 স্পুন খাও।
Acha, then eat that one. Let Papa eat this. ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার লাঞ্চের জন্য প্রিপেয়ার করছি। ভাত, মাছের ঝোল, স্যালমন মাছের ঝোল আর বেগুন ভাজা থাকছে, প্লেন অ্যান্ড সিম্পল। আর অনেক বাড়ির কাজ করতে হয়। তো গতকাল আমি জামা গোছাচ্ছিলাম ওয়ার্ড্রপে, জামা গোছাতে গোছাতে হঠাৎ করে খেয়াল হলো কি সামার ড্রেস প্রচুর হয়ে গেছে। এখন আর সামার ড্রেস কিনছি না, এখন দেখতে গেলে উইন্টারের জন্য মোটামুটি ধরো অনেক জাম্পারও আছে বাড়িতে। আগের বছর প্রচুর কেনাকাটা হয়েছিল জাম্পার, তো সামার ড্রেস কিনবো না আর জাম্পার কিনবো না। এখন কিনলে ধরো কট সেট টাইপের একটা ইচ্ছা আছে কেনা, তো ওটাই যা কিনবো, আর জিন্স কিনবো, এই দুটোই কিনবো। আর জামা কাপড়ের উপর বেশি আমি ইনভেস্ট করতে চাইছি না, প্রচুর অলরেডি কেনাকাটা হয়ে গেছে। এবার ইচ্ছা আছে আমার ধরো সোয়াসকফের, সোয়াসকপ বলছি, সরি, সোয়ারস্কির জুয়েলারি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, জুয়েলারি ওর উপর ইচ্ছা আছে, ব্ল্যাক ফ্রাইডে সেল দেবে তখন কিনবো। তো চলো বেগুন ভাজাটা করিনি, তা পাওয়া তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে বেগুন ভাজা স্টার্ট হয়ে গেছে, অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, ভেজে রান্না বান্না হয়ে যাবে, আবার কথা বলছি তোমাদের সাথে। বেবি, what are you doing? Show me. Where is everyone? Where is everyone? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Where is everyone hiding? Where is everyone hiding, Riley? আমিও রেডি হয়ে নিয়েছি, পার্কেই যাচ্ছি, আর কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই এখন, পার্কেই যাচ্ছি। আবার উইকেন্ডে একটুখানি কেনাকাটা থাকে, আবার উইকেন্ডে অনেক প্ল্যান থাকে। দেখা যাক, ওয়েদারটা ভালো দিলে, সাথ দিলে, তাহলে সেপ্টেম্বর পার্ক যেতে পারি এই উইকেন্ডে। তো চলো তোমরা দেখো ব্লগটা, আর পার্কে যাই, চলো পার্কের জন্য বেরিয়ে। কি করছে দেখো দুজনে একেবারে মানে ছটফট করে, বাবার কোলে ঢুকবে, কোলে ঢুক থেকে আবার বেরিয়ে আসবে, এইসব দুজনে মিলে করে বেড়ায়, তোমরা দেখে নিচ্ছ, এইসব করে বেড়ায় দুজনে। আচ্ছা বেবি, শো ইউর লুক টু এভরিওয়ান ওয়ান্ট টু সি। ওয়াও, ও সামার লুকটা দেখো, দু চোখ দেখো সবাইকে। এই যে রাইলি, আচ্ছা ওয়েদারটা ভালো বলে বেশ গরম গরমই আছে, আমরা জ্যাকেট ট্যাকেট পরিনি। ভালো হয়েছে, আর একটু যেন গরম পড়ে, একটু মজা করতে পারবো। হ্যাঁ, সামার ড্রেসগুলো তো কাঁদবে না ওয়ার্ড্রপে, রাইলিরও আমারও। রাইলিও অনেক সামার ড্রেস আছে, কিন্তু পরা যায় না আর কি। আজকে দেখো এখানে এসে অদ্ভুত একটা দৃশ্য দেখছি, জল একদম দূরে আছে। এখানে স্বাভাবিক এরকম হয় না, বলো, জল এত দূরে থাকে না, কিন্তু আজকে দেখছি পুরো পাড় দেখা যাচ্ছে, নো জল। নদীর পাশে হাঁটতে হাঁটতে আমরা না এখানে বেশ রয়্যাল অ্যালবার্ট ডগ বলে আছে, তো ওখানে বেশ ডিজে হচ্ছে, তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়ালাম আর এনজয় করলাম ডিজেটা। আর রাইলি দেখলাম এখানে বেশ টেট বলে একটা বিল্ডিং আছে, ওখানে বেশ বিভিন্ন কালারফুল রক সাজিয়ে রেখেছে, অনেক বছর মানে অনেক বছর আগেই রেখেছে। তো আমরা এমনি ফটো তুলছি রাইলি হচ্ছে এটা স্লাইড। রাইলি, দেখো দুষ্টুটা, এই দেখো রাইলির এতটাই এনার্জি, এসেই বললো কালার করবে। তো এরকম প্যালেটটা যেটা কিনলাম আজকে, ওটাই ভালো করে কালার ঢেলে অর্গানাইজ করে দিলাম, আর এটা ভালো করে কালার করছে। এখানে একটা কালার করেছে, আর একটা ওর কিচেন সেটে এখানেও রয়েছে, ওটাও কালার করেছে। তো পার্কে গেছিলাম, দেখলে পার্ক থেকে তারপর একটু নদীর পাশে হাঁটলাম, নদীর পাশে হেঁটে তারপর এসে
ভাবছি একটা নতুন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটু মানে নতুন না পুরনো, বাট আমি প্রথমবার ট্রাই করব। সেটা হচ্ছে অরিও মিল্কশেক। তো অরিও চকলেট মিল্কশেক। তো যা যা তোমাদের বাড়িতে মোটামুটি আইসক্রিম থাকে, ধরো ভ্যানিলা, চকলেট, 2-in-1, বাটারস্কচ, যে কোনো ফ্লেভার আইসক্রিম দিতে পারো, বাট হ্যাঁ চকলেট পাউডারটা অন্তত রাখবে, যদি চকলেট অরিও বিস্কিট রাখবে। তো চলো তোমাদের দেখাচ্ছি অরিও চকো শেক কী করে করে। খুবই ইজি, খুবই সিম্পল। তো আমি প্রথমবার ট্রাই করব, আর তোমরা অবশ্যই ট্রাই করে বলো কেমন হয়েছে। চলো তা তোমাদের দেখাচ্ছি কিভাবে রেসিপিটা করব। তো আজকে দেখতেই পাচ্ছ একটা স্পেশাল কিছু হতে চলেছে, স্পেশাল আর খুবই মানে রেনাউন্ড নাম করা এই ডেজার্টটা। সেটা হচ্ছে অরিও মিল্কশেক। মানে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করবেন, এটা কিন্তু আমি নিজেই রেসিপিটা বানাচ্ছি। ফার্স্ট অরিও বিস্কিট এরকম রয়েছে দেখছো, সবকটাকে একসাথে করে খুলবো, ভালো করে খুলবো। রাইলিও ভালো করে দেবে। নাও গিভ ইট, টেক ওয়ান। ও বলছিল খাবে খাবে, তো খাক। এরকম ভাবে সবকটা একসাথে ঢেলে দেবে। ইয়েস, ইউ ক্যান ইট ইট। ভালো করে ঢেলে অন্যরকম দেখতে এই অরিও বিস্কিট গুলোকে, বড় বড় বিস্কিট। তো এই অরিও বিস্কিট, অরিও মিল্কশেকটা তোমার যখন তখন করতে পারবে। দেখো ইন্ডিয়াতে তো সবকিছুই পাওয়া যায়, অরিও তো পাওয়াই যায় বাড়িতে। আর বাড়িতে আরেকটা বলছি, 3টে ইনগ্রিডিয়েন্টে তোমরা অরিও মিল্কশেক বানাতে পারবে। একটা নাম্বার 1 অরিও বিস্কিট লাগবে, নাম্বার 2 মিল্ক লাগবে, নাম্বার 3 যে কোনো আইসক্রিম, ভ্যানিলা, 2-in-1, স্ট্রবেরি, যা থাকবে তোমাদের বাড়িতে, চকলেট, সেইটা দিয়েই করতে পারবে। বাট আমাদের বাড়িতে এরকম আইসক্রিম আছে একটু 2-in-1 টাইপের, তোমাদের দেখাচ্ছি খুলে। তো তোমরা যে কোনো বাড়ির আইসক্রিম ইউজ করতে পারবে। ওকে, হ্যাঁ ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে নিলে তারপর আস্তে আস্তে করে এরকমভাবে ব্রেক করবে, বা এটাতে যদি ব্রেক না হয় ওই এরকম ভাবে ব্রেক করতে থাকবে। জাস্ট হাত দিয়েও করতে পারো, রাফলি এই যে হাত দিয়েও ক্রাশ করতে পারো এরকম ভাবে। দেখতে পাচ্ছ এরকম ভাবে হাত দিয়ে ক্রাশ করছি। জাস্ট এরকম ভাবে ব্রেক করে দেবে। নাও নাও, ভালো করে ব্রেক করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সব। তো এবার আমি কিছুটা এখানে 3টে গ্লাস এরকম কিনেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো হয়তো, আগের উইলকোর ব্লগে, মানে উইলকোতে কিনছিলাম এরকম গ্লাস। অ্যাকচুয়ালি এটা হট চকলেটের নামে কিনছিলাম, কিন্তু এটা কিন্তু বিভিন্ন কাজে ডেজার্টে ইউজ করছি, দেখতেই পাচ্ছ। তো এরকম ভালো করে ছোট ছোট পিস করে নেবে, ছোট ছোট পিসগুলো এরকমভাবে ভালো করে ঢুকিয়ে নেবে। এগুলো ফার্স্ট আমি সাজিয়ে নিচ্ছি, তারপর কি করে টেকনিক করতে হয় তোমাদের দেখাচ্ছি। এরকম একটা গ্লাস সাজিয়ে নেবে। হ্যাঁ, give it some more, very good। এরকম ভাবে সব সাজিয়ে নেবে। 3টে গ্লাস নিয়েছি, আমরা 3 জনে যেহেতু খাবো। not more, enough। এবার এটা সাজিয়ে নেব। এবার এটা যা আছে এগুলো সব আমি মিক্সিতে ঢেলে দেবো। এই দুটো হয়ে গেছে। এবার মিক্সিটা দেখতেই পাচ্ছ, মিক্সির মধ্যে আমি সব ঢেলে দেবো। হ্যাঁ, ready, put it all here। তো গরমকালে তো এগুলো সবারই ভালো লাগে খেতে। ইন্ডিয়াতেও আমরা অনেক রেসিপি করতাম। আগের বারে একটা ব্লগে আমার মনে আছে নপার্স কোল্ড কফি করেছিলাম, ওটা অনেকেই সবাই ভিউয়ারশিপ বেড়েছে, অনেকেই পছন্দ করেছে নপার্স কোল্ড কফিটা। তো চলো এখানে ক্রাস্ট অরিও বিস্কিটের ওপর আমি ঢেলে দিচ্ছি একটুখানি মিল্ক। যেহেতু অরিও মিল্কশেক, মিল্ক ছাড়া মানে এটা মানে পুরোপুরি অসম্পূর্ণ। তো দেখতেই পাচ্ছ এখানে আইসক্রিম আছে, পেপার পিগ আইসক্রিম। তো এগুলো সব আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ইউ ইট, ইউ টেক ইট বাবু। তো এখানে মিল্ক ঢালার পর, দুধ ঢালার পর এখানে আইসক্রিম দেখতে পাচ্ছ এরকম স্টিকে আছে। তো
তো কোনো ব্যাপার না, তোমাদের যদি এমনি ব্লকে আইসক্রিম থাকে তো বক্সে থাকে, কোনো অসুবিধা নেই, এরকম ভাবে দিতে পারো। আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি স্টিক থেকে। No. Eat it, বাবা। You eat your ice cream, Mama. Ice cream? হ্যাঁ। Let Mama do it. You finish your ice cream. তো এরকম ভাবে তোমরা কিছু মাইন্ড করো না, আর বাচ্চা ছোট বাচ্চা থাকলে এরকম একটুখানি ইন্টারাপ্ট হয়। তোমরা একটু যা রেসিপি মানে যেটা করছে ইনগ্রেডিয়েন্টের উপর তোমরা একটু ফোকাস করে নাও। তো চলো এরকম ভাবে ভালো করে দিয়ে দিই। তো এবার দেখতেই পাচ্ছ এর মধ্যে সব দিয়ে দিয়েছি ইনগ্রেডিয়েন্ট, শুধু তিনটেই। এর মধ্যে আমরা বসিয়ে দেবো, এটাকে ভালো করে মিক্স করে নেবে। দেখতেই পাচ্ছ এটা এরকম হয়েছে দেখতে, অরিও মিল্কশেক। এবার এখানে ঢালা যাক, সার্ভ করছি আমি এখানে। এগুলো কিন্তু সবাই খেতে পারবে। This one is baby. This one is Yes. mama. তারপর This one is আমরা daddy. স্ট্র দিয়ে দেবো। ভেরি গুড। স্ট্র দিয়ে দেবো তিনটের মধ্যে। একদম সুন্দর মাপে মাপে হয়েছে কিন্তু। আমি ভাবতে পারি না, প্রথমবারই করলাম, তোমরা বিশ্বাস করবে না। আগে অনেকে প্র্যাকটিস করে, কিন্তু আমি প্রথমবারই করলাম, সেটা রজও তো ভালো করে জানে। তো যাই হোক, এটা আমি এখানে রেখে দিচ্ছি। অ্যান্ড এবার স্ট্র দেবো। স্ট্র এর উপরে একটু চকলেট সসও দেবো আমি। স্ট্রগুলো আচ্ছা, আগে ফার্স্ট This one is baby. চকলেট সস দিয়ে দিই। এটা আসলে ঠান্ডা না, জমে গেছে। যাই হোক, এরকম সুন্দর সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তো আমাদের বাড়িতে অপশনাল আছে চকলেট সস বলে, তো আমরা একটুখানি দিয়ে দিচ্ছি এরকম ভাবে। তো যাই হোক, এবার আমি স্ট্রগুলো এমনি সাজিয়ে নেব, তোমরা যখন তখন খেতে পারবে এটা। This one is baby. হ্যাঁ, ভেরি গুড। তো অরিও মিল্কশেক রেডি। তোমরা যখন তখন খেতে পারবে এটা বাড়িতে, যদি আইসক্রিম থাকে, আর দুধ তো সবার বাড়িতে থাকে, আর অরিও বিস্কুটও সবার বাড়িতে থাকে। তো চলো আমরা ড্রিঙ্কটা এনজয় করি, খেয়ে দেখি একটু কেমন হয়েছে। আর তোমরাও ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের। অসাম, কোনো মিষ্টিও নেই, মানে যেটার মিষ্টি হচ্ছে অরিও বিস্কিটের, আর সেটা আইসক্রিমের মিষ্টি। চলো আমরা এনজয় করি ড্রিঙ্কটা। তো এবার খাওয়া এনজয় করা যাক। চিয়ার্স রাইলি, চিয়ার্স। চিয়ার্স। তো কেমন হয়েছে ড্রিঙ্কটা? রাইলি, হাউ ইজ দ্য ড্রিঙ্ক? রাইলি, হাউ ইজ দ্য ড্রিঙ্ক? তো অরিও চক্রশেকটা বেশ খেলাম, দারুণ লাগলো। সত্যি কথা বলবো, কোনো সুগার দিইনি এক্সট্রা, না চকলেট পাউডার দিয়েছি। মোটামুটি অরিওর যা মিষ্টি ছিল ওতেই হয়ে গেছে। আর মিল্ক আর আইসক্রিম দিয়েছি। আইসক্রিমটা তো ওই পেপার পিগ স্টিকের মধ্যেই যাচ্ছিল। ওটা যেটা অ্যাভেলেবল থাকবে বাড়িতে সেটাই করবে। আইদার স্টিকে যদি থাকে তোমাদের, বা ব্লকে থাকে, বা বক্সে থাকে, যে কোনো আইসক্রিম দিলেই হয়। মিল্কশেক মানে আইসক্রিম লাগবে অ্যান্ড মিল্ক লাগবে, অ্যান্ড তার সাথে সাথে কোনো বিস্কিট যেটা পছন্দ অরিও সেই ফ্লেভারে করতে চাও করবে। তো যাই হোক, আজকের তোমাদের আই হোপ তোমরা খুব এনজয় করেছো। আমার মোটামুটি দুটো রেসিপি শেয়ার করেছি, একটা ব্রেকফাস্ট, একটা হচ্ছে ডেজার্ট। তো অরিও মিল্কশেকটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলটাতে ভিজিট করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই ফর ইউর নেক্সট ব্লগ।